নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার আজকের ব্লগে। আমি সঞ্চিতা। আজ আমি আপনাদের নিয়ে চলেছি মহারাষ্ট্রের মুম্বাইয়ের বিরারে অবস্থিত এক অপূর্ব ও ঐতিহ্যবাহী তীর্থস্থান জীবদানী মাতা মন্দিরে। এই মন্দিরটি দেবী দুর্গার এক রূপ, জীবদানী মাতার উদ্দেশ্যে উৎসর্গিত, যিনি ভক্তদের জীবন দান করেন, তাই তার নাম জীবদানী। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 467 মিটার উঁচু এই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে লাগে প্রায় 1300টি সিঁড়ি, আর এখন রয়েছে আধুনিক রোপওয়ে ব্যবস্থা। তো চলুন যাওয়া যাক আজকের এই অপূর্ব যাত্রায়। আজকের আমাদের যাত্রাটি শুরু হচ্ছে ভাইন্দের স্টেশন থেকে। এটি মুম্বাইয়ের একটি স্টেশন। যেহেতু আমরা মুম্বাইতে এখন রয়েছি এই ভাইন্দের স্টেশনের কাছাকাছি, তো তাই ভাইন্দের স্টেশন থেকেই আমরা লোকাল ট্রেনটি ধরে বিরার পর্যন্ত যাব। তবে বিরার পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু যে কোনো স্থান থেকে, মানে চার্চ গেট থেকেই ডাইরেক্ট কিন্তু বিরার পর্যন্ত অনেক কটি লোকাল ট্রেন রয়েছে। এখানে ফাস্ট লোকাল, স্লো লোকাল, দুরকম লোকালই রয়েছে। এছাড়াও এসি লোকাল ট্রেনেরও ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা ফার্স্ট লোকাল ট্রেনটি ধরে আমরা যাচ্ছি বিরারের উদ্দেশ্যে। তো বিরার স্টেশনে নেমে আমরা যাব জীবদানী মাতার মন্দিরে। তো এই যে যাত্রাটি বিরার স্টেশন পর্যন্ত বেশ সুন্দর, মানে চারিদিকে বেশ সুন্দর খাড়ি, একদিকে খাড়ি, আবার বিরারে গিয়ে একদিকে পাহাড়, মানে দুরকমই পরিবেশ আপনারা এখানে পাবেন। তো বিরার স্টেশন থেকে বেরিয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে একটি অটো ধরে নিলাম। ওখানে স্টেশন থেকে বেরিয়ে আপনারা এইভাবে বেশ কয়েকটা অটো পেয়ে যাবেন, যেগুলো জীবদানী জীবদানী করেই চেঁচাবে। মানে ওনারা জীবদানী মন্দির পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যই ওনারা ওখানে দাঁড়িয়েই থাকেন। তো এখানে 20 টাকা জন প্রতি পিছু ভাড়া নেয়। তবে ডিস্টেন্স খুব একটা বেশি নয়, পায়ে হেঁটেই আসা যায়। তো এখন আমরা অটো করে যাচ্ছি জীবদানী মাতার মন্দিরের উদ্দেশ্যে। তো দূর থেকে ওই যে পাহাড়টি দেখছেন না, ওই পাহাড়ের চূড়ায় কিন্তু সেই মন্দিরটি রয়েছে। ব্যাপারটা কিছুটা বৈষ্ণব দেবীর মতন, কিন্তু অতটাও কঠিন রাস্তা নয়। এই যে দেখুন, এখানে পাহাড়ের উপরে ওম লেখা। তো এই হচ্ছে চারিদিক পরিবেশটা, বেশ সুন্দর, শান্ত আর প্রাকৃতিককে ঘেরা, চারিদিকটা সবুজে ঘেরা। এখানে এলেই না এক প্রকার মনটা বেশ শান্ত আর একদম পবিত্র হয়ে যাবে। এখানে এইভাবে দুদিকেই বেশ কিছু দোকানপত্র রয়েছে, যেখানে পুজোর ডালা, পুজোর সামগ্রী সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এছাড়াও খাবার দাবারেরও প্রচুর দোকান রয়েছে। আমরা যাব ওই পাহাড়ের উপরে, দেখা যাচ্ছে এই যে ওটাই হচ্ছে মন্দির। কেবল কারে করে আমরা এখান থেকে যাব ওই মন্দির পর্যন্ত। এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। এবার দেখি টিকিট কাউন্টারটা কোন দিকে। এই দিকটাতে গেলে কিন্তু পায়ে হেঁটে যেতে হবে, পুরোটা সিঁড়ি আছে। আর এই দিকে রোপওয়ে আছে। তো আমরা এখন রোপওয়ে করে যাব। মানে ঢুকেই বাম হাতেই পড়বে রোপওয়েটা। তো তোমরা যাতেই যাও রোপওয়ে বা সিঁড়ি যাতেই যাও, তো যাওয়ার আগে অবশ্যই এখানে জুতো স্ট্যান্ডে জুতো জমা করে তারপরে যেতে হবে পুরোটাই। তো এখন আমরা যাবো রোপওয়েতে। তো আগে টিকিটটা কাটবো টিকিট কাউন্টার থেকে। তো এই এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। কি এখানে দুটো ক্যাশ কাউন্টার রয়েছে। এখানে এক সাইডে রয়েছে অনলাইন আর একদিকে ক্যাশে। তো আমরা এখন অনলাইনই করছি। এটা হচ্ছে এখানে টিকিট কাউন্টারের টিকিট কাটার পরেই ব্যবস্থা। মানে এখানে দেখো প্রতিটা জায়গায় কিন্তু বসার জায়গা রয়েছে। মানে যখন প্রচুর ভিড় হয় তখন মানে এখানে মানুষের লাইন দিয়েও রেস্ট নিতে পারবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব সুন্দর ব্যবস্থা এটা। তো এইভাবে লাইন দিয়ে সবাইকে যেতে হয় রোপওয়ে পর্যন্ত। রোপওয়ে টিকিট প্রাইসটি হচ্ছে 250 পার হেড। এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন, মানে নিয়েও যাবে আবার নিয়ে আসবে। তো দুটোর ভাড়াই একসাথে কেটে নিয়েছি আমরা। মন্দিরটি কিন্তু ভোর 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে। অনেক দর্শনার্থীরাই পায়ে হেঁটেই 1300টি সিঁড়ি চড়ে কিন্তু মায়ের দর্শন করতে আসেন, মাকে পুজো দিতে আসেন। তবে মন্দিরের ভিতরে কিন্তু একদম মূল মন্দিরে যেখানে মায়ের গর্ভগৃহ রয়েছে, ওখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষেধ রয়েছে। তাই এখানে কিছু চিত্র আর ডিসপ্লে বোর্ডে যা ভিডিও হচ্ছে ওটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমরা বসে পড়েছি এই রোপওয়েতে। আচ্ছা, এই রোপওয়েটা কিন্তু একটু স্পেশাল, মানে এটা হচ্ছে ফিউনিকুলার রোপওয়ে। আমাদের ভারতবর্ষে কিন্তু এরকম রোপওয়ে মাত্র ওই 3টা কি 4টিই রয়েছে।
তো তার মধ্যে এটি একটি। তো এই ফিউনিকুলার রোপওয়ের ব্যাপারটা একটু বলে দিই আপনাদেরকে। ফিউনিকুলার রোপওয়ে হলো এক ধরনের পাহাড়ি বা ঢালু অঞ্চলের পরিবহন ব্যবস্থা যেখানে দুটি কেবিন বা বগি একটি দড়ি বা তারের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এক বগি উপরে ওঠার সময় অন্য বগি নিচে নামে। এই পদ্ধতিতে ভারসাম্য বজায় থাকে এবং শক্তি সাশ্রয় হয়। এটির কাজ করার পদ্ধতি হচ্ছে রোপওয়েতে সাধারণত একটি স্টিলের তার বা কেবল থাকে যা বৈদ্যুতিক মোটরের সাহায্যে চলে। দুটি ট্রলি বা কেবিন রেল লাইনের উপরে চলে। একটিকে টেনে উপরে তোলা হয়, অন্যটি তখন নিচে নামে। এর ফলে শক্তির প্রয়োজন অনেক কম হয়। এই রোপওয়ে সাধারণত পাহাড়ি এলাকা বা পর্যটন কেন্দ্র বা ধর্মীয় স্থানে ব্যবহার হয় যেখানে খাড়া বা উঁচু নিচু পথ রয়েছে। এটি পর্যটকদের জন্য যেমন আকর্ষণীয় তেমনি স্থানীয় মানুষদের যাতায়াতের জন্য খুব গুরুত্বপূর্ণ মাধ্যম। ভারতে এই ফিউনিকুলার রোপওয়ে দেখা যায় মহারাষ্ট্রের এই জীবদানি মন্দিরে, ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়ে এবং তামিলনাড়ুর পালানি মন্দিরে। আপনাদের কি এরকম কোনো রোপওয়ের এক্সপিরিয়েন্স রয়েছে? যদি থেকে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই যে একটা কেবিন, এই রোপওয়ের একটা কেবিনে কিন্তু কুল ওই ৮০ জন মতন মানুষ বসে যাতায়াত করতে পারেন। মানে সাথে যদি বয়স্করা এসে থাকেন ওনাদের ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। তো এই রোপওয়ে করে এখন আমরা উপরের দিকে যাচ্ছি। তো এই রোপওয়ে থেকে বেরিয়েই তারপরে আমাদেরকে এই বড় একটা লিফটে তোলা হলো। এই লিফটটা কিন্তু বিশাল বড়, মানে যতজন রোপওয়ে ভিতরে ছিল তারা প্রত্যেকে এর ভিতরে কিন্তু চলে এসেছে, মানে এতটাই সাইজে বড় এই লিফটটা। তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি, মন্দিরটি কিন্তু উপরেই রয়েছে। এখানে আর 5টা মন্দিরের মতনই মেইন যে মন্দির, ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাই আমি ভিতরে কিছু দেখাতে পারিনি। কিন্তু ব্যবস্থা খুবই ভালো, মানে লাইন দিয়ে এসে খুব সুন্দর একদম মাকে একদম সামনে থেকে দর্শন করা যায়। আর এছাড়াও এখানে পুজো দেওয়ার তো ব্যবস্থা রয়েছেই, সেটার বাইরে থেকে ডালা কিনে এনে বা বাড়ি থেকে ডালা এনে তোমরা পুজো দিতে পারো। তো এখন আমরা সিঁড়ি দিয়ে আরেকটু উপরের দিকে উঠে যাচ্ছি একটু ভিউটা দেখবার জন্য। যেহেতু এই মন্দিরটা পাহাড়ের উপরে, তো ভিউটা এখান থেকে কিন্তু দারুণ। তার উপরে এই ঠান্ডা ঠান্ডা বাতাস তো রয়েছে। এই হচ্ছে মুখ্য যে মন্দির, যে মেন যে মন্দির, সেই মন্দিরের চূড়া। ড্রোন ছাড়াই আমি এখানে এক প্রকার পুরো মুম্বাইটাকেই কিন্তু পাখির চোখে দেখে নিলাম। মানে পুরো শহরটাই এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে আর এত সুন্দর লাগছে না, মানে আর তার সাথেই দারুণ একটা ঝড়ো বাতাস। এখান থেকে ভিউটা জাস্ট দারুণ, আর তার সাথেই দারুণ একটা বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, বেশ ব্যাপারটা বেশ ভালোই লাগছে। তো এখানে বেশ কটা দাঁড়িয়ে ছবি তুললাম। এবার আমরা নিচের দিকে যাব, তো আবার ওই রোপওয়ে করেই যাব। তো চলো যাওয়া যাক। আচ্ছা, এখানে না মূল মন্দির ছাড়াও আরো উপরে মানে উপর দিকটাতে বেশ ৩টে ছোট ছোট মন্দির রয়েছে, এগুলাও তোমরা ঘুরে দেখে নিতে পারো। আর এখানে উপরটাতে কিছু খাবার দাবারের দোকানেরও স্টল রয়েছে। এছাড়াও আরেকটা জিনিস যেটা দেখলাম, এই যে পাথরটি দেখছেন এখানে সবাই একটা ১ টাকার কয়েন বা ২ টাকার কয়েন নিয়ে সেইভাবে পাথরের সাথে চিটিয়ে মানত করছিলেন। তো যার এখানে চিটে যাচ্ছিল তার নাকি মানত পূরণ হয়ে যাবে, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে।
চলো তোমাদের ফেরার পথেই এই মন্দিরটি সম্পর্কে কিছু বলে রাখি। তো এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 467 মিটার উচ্চতায় একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই মন্দিরটি পৌঁছাতে হলে প্রায় 1300টি সিঁড়ি বেয়ে উঠতে হয়। লোককথা অনুসারে জীবদানী দেবী ভক্তদের জীবন দান করেন, তাই তার নাম জীবদানী। কথিত আছে পাণ্ডবদের বনবাসকালে তারা এখানে এসে দেবীর আরাধনা করেছিলেন। দেবী তাদের দর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন এবং সেই থেকেই এই স্থানটি পবিত্র হিসেবে গণ্য হয়। প্রতি বছরই নবরাত্রি ও চৈত্র মাসে মন্দিরে বিপুল ভক্ত সমাগম হয়। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত দেবীর দর্শনের জন্য আসেন। পাহাড়ের চূড়া থেকে এই যে পুরো বিরাট শহরটি, আরব সাগর ও আশেপাশের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম দেখায়। শান্ত পরিবেশ ও আধ্যাত্মিক আবহ মন্দিরটিকে এক আকর্ষণীয় তীর্থ ও ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে। আমরা যেই পথে এখানে মন্দিরটিতে এসেছিলাম আবার সেই পথেই কিন্তু ফিরে যাব। তো এখন আমরা এই রোপওয়ে দিয়ে নিচে নামবো, দিয়ে ওখান থেকে আবার অটো ধরে, মানে এই রোপওয়ে থেকে বাইরে বেরিয়েই, মন্দিরের দ্বার থেকে বাইরে বেরিয়েই অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে অটো ধরে স্টেশন পর্যন্ত যাব। আর আসার পথে স্টেশনের বাইরে একটি ডেইরি দোকান দেখেছিলাম। আর এখানকার ডেইরি দোকানের বিশেষত্ব হচ্ছে শুধু দুধই নয়, দই, লস্যি, ছাঁচ, পনির আর সব কিছুই তাজা একদম টাটকা পাওয়া যায়। তো ওখান থেকেই ভাবছি 1 কাপ লস্যি খেয়েই যাব। এই হচ্ছে দোকানের নাম, বনারসি ডেইরি ফার্ম। ফুল লস্যিটাই আমরা নিলাম, যেটা 34 টাকা পার গ্লাস নিয়েছিল। লস্যির টেক্সচারটা বেশ গাঢ়, ক্রিমি, থিক আর খুবই সুস্বাদু ছিল। এবারে আমরা লস্যি খেয়ে আবার বাড়ির পথে রওনা দেব। আর আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।